এই যে কোথায় ছিলে? তুমি তো আমাদের আগে আগে আসছিলে। তোমরা এত জোরে ছুটলে, তোমাদের সঙ্গে কি আমি ছুটে পারি? আমি বলবো কানাই, বলো তো দাদা। মা যেভাবে খাবারগুলি বেঁধে দিয়েছিল সেভাবে বাধা নেই। আমার মনে হয় দাদা প্রথম আজে একটু না না, দাদা আমাদেরকে খেতেই পারে না। হয়তো দাদা দেখছিল মায়ের হাতে রাধা খাবার কেমন স্বাদ হয়েছে। হ্যাঁ ঠিক। দাদা মরে গেলে যতবার ভাবি তোদের দুই ভাইয়ের সম্মুখে আমি মিথ্যা বলবো, ততবার আমার এই চিন্তাটা কেমন করে যেন সত্য বেরিয়ে দেয়। তাই তো পারি না, শত চেষ্টা করেও তোদের দুই ভাইয়ের সামনে আমি মিথ্যা বলতে পারি না। বলতে যাও কেন দাদা? তুমি তো সবই জানো, জেনে শুনে কেন মিথ্যার আশ্রয় নিতে যাও? আচ্ছা ওসব কথা থাক, ওই ধোবলিকে দেখা যাচ্ছে না, হয়তো খেতে খেতে কোথাও চলে গেছে। শীঘ্র করে ধোবলিকে খুঁজতে হবে, তা না হলে পরের ফসল নষ্ট করবে দাদা। ঠিক দাদা ও করো না, খাবার থাকলে তুমি কাজে মনোযোগ হতে পারবে না। তাই বলছি তুমি খাবারগুলি এই গাছের গোড়ায় বেদির উপর রাখো। দাদা আমি তো জানি, কেউ না জানলেও, তাই বলছি খাবারগুলো এই গাছের গোড়ায় বেদির উপর রাখো। মানে বলছিলাম যে এত তমাল গাছ কোন গাছের নিচে রাখলাম, এসে ফিরে পাবো কি করে? আর না পেলে খাবো কি? সে ব্যবস্থা শুধ আমার বড় দাদাই করবে। ঠিক আছে, তাহলে একটা ব্যবস্থা কর না। মানে বলছিলাম যদি দাদা রেখে দাও। দাদা এবার দাদা তুমি সুন্দর করে চিহ্ন রেখে দাও। বাহ, খুব সুন্দর একটি চিহ্ন হয়েছে। এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো মায়ের হাতে রাধা খাবার কোন তমাল গাছের গোড়ায় বেদির উপর আমরা রেখে গেছি। আচ্ছা ভাই, এবার বলো তুমি কোন দিকে যাবে? না তুমি কোন দিকে যাবে? আমি এদিকে যাব। আমি যাব। আচ্ছা দাদা তুমি কোন দিকে যাবে? আমাদের যেদিকে যেতে হয় যে দিকটা থাকে ওই দিকেই আমি যাবো। আচ্ছা তাহলে আমি এদিকে যাচ্ছি। আমি যাব। আচ্ছা যাও। আমার মনে হয় মাসাই আমার আগে মনে হয় কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। আমাদের দুই ভাই দাদা রেখে দিয়ে ও ঠিক রাধার বর্দা সব সময় তোমার সহায় আছে, আমি দেখেছি সব সময় সুন্দর ফোন দিয়ে এটেছো দু ভাই।